একজন গরিব দর্জি হজে যেতে পারলেন না, কিন্তু তার এমন একটি কাজ ছিল যার কারণে মানুষ বলতো আল্লাহ নিশ্চয়ই তাকে হজের সওয়াব দান করেছেন। কি করেছিলেন তিনি? এক ছোট্ট গ্রামে আহমেদ নামে এক গরিব দর্জি বাস করতেন। সারাদিন কাপড় সেলাই করেই তিনি পরিবারের ভরণ পোষণ করতেন। জীবন ছিল কষ্টের, কিন্তু তার হৃদয় ছিল একটি বড় স্বপ্ন। একদিন আল্লাহর ঘর কাবা শরীফ নিজের চোখে দেখবেন। যখনই তিনি হজ থেকে ফেরা মানুষদের দেখতেন তার চোখ ভিজে উঠত। তিনি মনে মনে বলতেন, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘরে যাব। আহমেদ খুব সামান্য আয় করতেন, তবুও সংসারের খরচ চালিয়ে একটু একটু করে টাকা জমাতেন। দিনের পর দিন, বছরের পর বছর কঠোর পরিশ্রম, ধৈর্য আর দোয়ার পর অবশেষে সেই দিন এলো যেদিন তার কাছে হজে যাওয়ার মতো যথেষ্ট টাকা জমা হলো। সেদিন আনন্দে তার চোখে পানি চলে এলো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং একটি হজ কাফেলার সঙ্গে যাত্রা শুরু করলেন। পথে একদিন কাফেলাটি বিশ্রামের জন্য থামল। আহমেদ কাছের একটি জঙ্গলের দিকে গেলেন কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। হঠাৎ তিনি দেখলেন একজন বোরকা পরা মহিলা লুকিয়ে লুকিয়ে একটি মৃত পশুর মাংস নিয়ে যাচ্ছেন। দৃশ্যটি দেখে তিনি হতবাক হয়ে গেলেন। মনে প্রশ্ন জাগল, একজন মুসলিম মহিলা এমন কাজ করছেন কেন? কৌতূহল নিয়ে তিনি দূর থেকে মহিলাটিকে অনুসরণ করলেন। মহিলাটি একটি ভাঙাচোরা ঘরে ঢুকে পড়লেন। আহমেদ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে যা দেখলেন তা তার হৃদয় কাঁপিয়ে দিল। ঘরের ভেতরে কয়েকটি ছোট শিশু ক্ষুধায় কাঁদছিল। মহিলাটি চোখের পানি মুছতে মুছতে সেই মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। আহমেদ দরজা নক করলেন। মহিলা দরজা খুলতেই লজ্জায় মাথা নিচু করে বললেন, আমাদের কয়েকদিন ধরে খাবার নেই, বাচ্চাদের ক্ষুধা আমি আর সহ্য করতে পারছি না, তাই বাধ্য হয়ে এই হারাম মাংস নিয়ে এসেছি। কথাগুলো শুনে আহমেদের চোখেও পানি চলে এলো। তিনি শান্ত কণ্ঠে বললেন, আপু, এগুলো ফেলে দিন, আল্লাহ অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করবেন। এরপর আহমেদ চুপচাপ ফিরে গেলেন, কিন্তু তিনি আর হজের কাফেলায় উঠলেন না। নিজের বহু বছরের কষ্টের সব সঞ্চয় দিয়ে তিনি চাল, ডাল, আটা, তেল, কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সেই অসহায় পরিবারটির হাতে তুলে দিলেন। মহিলাটি কাঁদতে কাঁদতে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই মানুষটিকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আহমেদ নীরবে নিজের গ্রামে ফিরে এলেন। বাইরে থেকে দেখলে মনে হতো তিনি হজে যেতে পারেননি, কিন্তু তার অন্তর ছিল প্রশান্ত, কারণ তিনি জানতেন একজন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে কত বড় আমল। বন্ধুরা, ইসলামে মানুষের কষ্ট লাঘব করা অত্যন্ত বড় নেক কাজ। কখনো কখনো একটি আন্তরিক সাহায্য মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।